হ্যালো এভরিওয়ান, দিস ইজ নিলয় ব্যাক অন দ্য হুইলস। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পরে আসলে আবার ভিডিও দিচ্ছি। অনেক দিন পরে বললে ভুল হবে, 4-5 দিন হয়ে গেছে আমার লাস্ট ভিডিও। এই ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার N250 নিয়ে বাজাজ সার্ভিস সেন্টারে যাব ওয়ারেন্টি ক্লেম করতে। আজকের ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমি সেই ব্যাপারে আপনাদের কাছে কিছু কথা শেয়ার করব আজকে, এবং কি এক্সপিরিয়েন্স করলাম সব কিছু আপনাদের জানাবো। তো আজকে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি ইকোরিয়া বিআরটিতে। তো আমার এক বন্ধু আপনার ড্রাইভিং লাইসেন্স এক্সাম দেবে, ড্রাইভিং লাইসেন্সের জন্য ওইখানে যাচ্ছি। আমি ইকোরিয়া বিআরটি চিনি না, ওই আমাকে বলে দিতেছে কোন দিকে যাওয়া লাগবে। তো সেই উদ্দেশ্যে বের হলাম। এখন সকাল 8:30 মতো বাজে। খুব সুন্দর একটা ওয়েদার, আকাশটাও খুব সুন্দর আজকে, ভালো লাগছে। এই রাস্তা দিয়ে অনেক দিন পরে আসলাম আমি। তো বেসিক্যালি আমরা মাওয়া গেলে এদিক দিয়ে যাই, এইটাই সেই রাস্তায়। আমি আবার রাস্তাঘাটের নাম খুব কম জানি, এবং আমি ওই রাস্তা অ্যাকচুয়ালি ভুলে যাই, আমার মনে থাকে না। তো এটা আমার একটা প্রবলেম। তো আমার বন্ধু আছে পিছনে বসা, ওই আমাকে বলে দিবে কোথায় কোথায় দিয়ে যাওয়া লাগবে। তো চলুন আমরা আজকে ইকোরিয়া বিআরটিতে যাই সবাই একসাথে, এবং যেতে যেতে আমার কি ওপিনিয়ন এবং সার্ভিস সেন্টারের কী অবস্থা সব কিছু আপনাদেরকে শেয়ার করি। প্রথমত তাদের যে সার্ভিস সেন্টারটা তেজগাঁ বেগুনবাড়ি, ওইখানে যাওয়া ওয়ারেন্টি ক্লেম করার জন্য। তাদের ব্যবহার খুবই ভালো, এবং সবাই খুব কোঅপারেটিভ। যাকে যে কোশ্চেন করতেছিলাম অ্যান্সার পাচ্ছিলাম। প্রথমে দোতলায় উঠে প্রথমে দোতলায় উঠতে হয়, উঠে একটা ওয়েটিং রুমে বসতে হয়। ও বাম দিক দিয়ে, হ্যাঁ বামে। তো যেটা বলতেছিলাম, প্রথম আপনার দোতলায় উঠে একটা ওয়েটিং রুমে বসা লাগে সিরিয়াল নিয়ে। তো সিরিয়াল ধরে আপনাকে ডাকবে। ডাকার পরে আপনি গিয়ে আপনার সমস্যাগুলো কি পাইতেছেন বা কী ফিল করতেছেন সেটা বলবেন। উনি একটা কাগজে সেগুলো লিখবে এবং এন্ট্রি দিবে। ও একটা কল আসতেছে, আমি একটু কলটা নিয়ে নিই, পরে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যেটা বলতেছিলাম, প্রথম আপনার সমস্যাগুলো ওনারা লিখে নেওয়ার পরে আপনার গাড়ি ওরা পাঠিয়ে দিবে ভিতরে, যেখানে যারা টেকনিশিয়ান আছে বা মেকানিক আছে ওনারা চেক করবে যে আপনি যে প্রবলেমগুলো বলতেছেন এগুলো আসলেই আছে কি না। এগুলো চেক করে আপনাকে ফিডব্যাক দেবে যে এইটা ঠিক করতে কতদিন লাগবে, বা এটা কি কি আপনারা পার্টস লাগতে পারে, যদি কোনো পার্টস প্রয়োজন হয়, ওয়ারেন্টি আপনি পাবেন কি পাবেন না। তো সব কিছু ঠিকই ছিল, এবং তাদের ব্যবহারও খারাপ না বলতে ব্যবহার খুব ভালো। কিন্তু আমি হতাশ, ওনাদের কাছে সব পার্টস নাই অ্যাভেলেবেল। ওনাদের কাছে বাইকের সিম টিম এগুলো আপনারা সাইজ অনুযায়ী পাবেন না। তো আমি যেটা নিয়ে ভয় পাচ্ছি, এই বাইকটা নিয়ে ম্যাক্সিমাম মানুষ আপনার বিপদে পড়বে। আগামী 6-7 মাসের মধ্যে যারা এইসব প্রবলেম ফেস করবে তাদের গাড়ি পরেই থাকবে রাস্তায়, কারণ তারা এইসব পার্টস আনা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নাই। তো আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমি বাইকটা সেল করে দিব। এই বাইকটা আমি রাখতে চাচ্ছি না, কারণ আমার কাছে রিস্ক মনে হচ্ছে। কারণ লং টাইম চালানোর মতো সার্ভিস বাজাজ দিতে পারবে না, একটু আমার বোঝা হয়ে গেছে। তো আমি সব কিছু বুঝে তারপর চলে আসি। তো এখন আপনাদের সাথে আমি যেটা শেয়ার করলাম সেটা আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, এবং আমি এটাই বুঝতে পারতেছি যে এই বাইকটা লং টাইম চালানো যাবে না বা ইউজ করার মতো না, কারণ সার্ভিস আমি ওরকম পাবো না। তো এখন আমি যেটা চিন্তা করতেছি, নতুন কোন একটা বাইক নিব। আপনারা কমেন্ট করে জানান কোন বাইকটা নেওয়া যায়, বা কোনো বাইকের রিভিউ দেখতে চাইলে সেটাও আপনারা জানান। বামে যাওয়া লাগবে, সেই রিভিউ দেখতে চাইলে সেটাও আমাদেরকে জানান। এসে পড়েছি আমরা বিআরটিতে। জায়গাটা খুবই সুন্দর, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে। তো সেটা আমাকে জানান, আমি ওটা রিভিউ করার ট্রাই করব। আর আমি চিন্তা করতেছি সেকেন্ড হ্যান্ড কোনো বাইক হয়তো নিব। আমি আগামীকালকে বা পরশু কোনো শপে গেলে ওইটার ভিডিও করব, ওইখানে কি কি বাইক আছে, ওটা প্রাইস কত কোনটার, সেগুলোর একটা আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো এইসব আপডেট জানার জন্য বা সেকেন্ড হ্যান্ড বাইকের প্রাইস কেমন জানতে হলে আমার চ্যানেলে লক্ষ্য রাখুন। নেক্সট ভিডিওতে আপনাদের সেসব ডিটেলস আমি শেয়ার করব। ওকে, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, কিপ রাইডিং।